বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল একদম স্নান টান করে রেডি হয়ে গিয়েছি আমি, কেননা আজকে আমাদের নবান্ন উৎসব। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এটা আমাদের মুর্শিদাবাদের এখানে আছে, আর কোথায় কোথায় আছে অনেক জায়গায় আছে, বাট এরকমভাবে কোথায় কোথায় পালন হয় সেটা জানি না ঠিক। তো তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করো। আর আমাদের বাড়িতে আজকে কি কি হবে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। তো এখন টাইম হচ্ছে সকাল 9:30 বেজে গেছে। বাবা নিচে পুজো করছে, আর এদিকে আমরা এখনো রান্না শুরু করিনি। তোমাদের দাদাভাই গেছে হচ্ছে স্নান করতে, গরম জল করে দিয়েছি, তো স্নান করে নিচ্ছে। তারপর মানে গ্যাস অন করা হবে। তো চলো, আমিও সব কিছু রেডি করে নিয়েছি, তো সবটাই তোমাদেরকে শেয়ার করব। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। বলে এলাম রান্নাঘরে, আর এখানে আমার জিরে জল একদম রেডি। তো এটা খেয়ে আমি দিনটা শুরু করব। এটা এখনো খাইনি, তো এটা খাবো, তারপর হচ্ছে একে একে সমস্ত কাজ করব। তো চলো এটা খেয়ে নিই। তো আমাদের রান্নাঘরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হচ্ছে, আর অনেকক্ষণ আগে থেকেই রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এদিকে আমার সব ভাজা মোটামুটি কমপ্লিট। এটা মূলো ভাজা হচ্ছে, আর বাকি আছে হচ্ছে এখানে একটা আলু, রাঙা আলু ভাজা, আর এদিকে আছে উচ্ছে ভাজা, আর একটা লাল আলু ভাজা। তো এই কটা ভাজা বাকি আছে, বাকি সমস্ত ভাজা এদিকে আমার হয়ে গেছে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচা কলা ভাজা, গাজর ভাজা, শিম ভাজা, পেঁপে ভাজা, কুমড়ো ভাজা, আখ ভাজা। তো সব ভাজাগুলো এখানে কমপ্লিট, এই কটাই বাকি আছে। মা এদিকে করছে হচ্ছে বেগুনি ভাজা। এরকম দেখো বেগুন কেটে নিয়েছে, বেগুনি ভাজা হচ্ছে, বড়া ভাজাটাও হবে। আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাইরে রান্না অলরেডি শুরু করে দিয়েছে। তো তোমাদের চলো একটু দেখিয়ে দিচ্ছি আমি এদিকে ভাজাটা করি। আর হ্যাঁ, আর এই দেখো এদিকে তোমাদের দাদাভাই করছে হচ্ছে রান্না। তো দুটো রান্নার দায়িত্ব তোমাদের দাদাভাইয়ের আছে, শুক্তো আর 5 তরকারি। তো সমস্ত রান্নার জন্য এখানে মশলা করে নিয়েছে, আর এদিকে সমস্ত সব কিছু বড়া ভাজার ডালটাও বেটে নিয়েছে, আদা সমস্ত মশলাও নিয়ে নেওয়া হয়ে গেছে। আর শুক্তোর জন্য এই দেখো সবজিগুলো এখানে ভেজে রেখেছে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে, আর ওখানে 5 তরকারির জন্য অলরেডি মশলা কষাচ্ছে। তো চলো তোমার দাদাভাইকে রান্না করি, আর আমাদের নবান্নটা এখানে রাখা আছে, আমি এখনো খাইনি, মাও এখনো খায়নি, তো আমরা খাবো। এই দেখো এটা আমাদের নবান্ন, সমস্ত ফল দিয়ে, চাল দিয়ে, গুড় দিয়ে, আরও সব কিছু আছে এর মধ্যে দিয়ে মাখা আছে। এখানে নারকেল কোচানো আছে, মিষ্টি আছে, এখানে রসগোল্লা, আর এদিকে আছে হচ্ছে কলা। তো সবার খাওয়া কমপ্লিট, শুধু আমি আর মা খাইনি, তো আমরাও খাবো। তো চলো, তো এখন টাইম হচ্ছে 1টা বাজে, আর আমাদের রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরকে এদিকে ভোগ নিবেদন করে দিয়েছি মাকে। তো চলো দেখিয়ে দিই কি কি ভোগ নিবেদন করেছি। এখানে সমস্ত ভাজা তোমাদের আগেও দেখিয়েছিলাম, এখনও আবার দেখাচ্ছি। 15 রকমের ভাজা আছে এখানে। তো সব ভাজাগুলোই মাকে দিয়ে দিয়েছি। আর এখানে অন্ন ভোগ আছে, দেখাই, ভাত আছে, এখানে শাক আছে, কলাইয়ের ডাল আছে, আর আছে হচ্ছে 5 তরকারি, শুক্তো, আর আছে নিরামিষ টক। তো এগুলোই ঠাকুরকে দেওয়া হয়েছে। চলো এখন এখানে মা প্রসাদ খাক, তারপর দেখাচ্ছি। আর আমাদের এদিকে শুধু একটা রান্নাই বাকি আছে, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, মা এদিকে কষছে। এটা হলেই সমস্ত কমপ্লিট। আর ওদিকে হচ্ছে মাছের কালিয়াটা। সোহম, ভুতু পড়েছ? আর সোহম আজকে কোনো বিরক্ত করেনি, খুবই গুড বয় হয়ে আছে। আর এদিকে দেখো মাছের কালিয়া তোমাদের দাদাভাই করেছে, হয়ে গেছে, আর একটু ঝোল মরলেই নামিয়ে নেব। তো চলো, এটাই আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। টাইম হচ্ছে 2টো বাজে, আর আমরা খেতে বসেছি। তোমাদের দাদাভাইকে দেখো সব সাজিয়ে দিয়েছি একদম, পাতে একটা 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 করে। আর আমি কিছু নিইনি, শুধু শাকটাই নিলাম, কেননা এত ভাজা খেতে পাচ্ছি না। তো এদিকে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো সব ভাজার থালা, তরকারির থালা, সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। ফুলকপি আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, শুক্তো, 5 তরকারি, ভাত, বেগুনি, সমস্ত নিয়ে সবাই খেতে বসেছি। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই, এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে, তারপর পরের দিনের কাছে আসছি। তো এখন টাইম হচ্ছে বিকাল 5টা, আর আমি চলে এসেছি ছাদে। আর সেই চুল এখনও আজকেও টাইম পাইনি, তো একটু শুয়েছিলাম, আবার চলে এলাম ছাদে। দেখো এই জামা কাপড়, সোয়েটার, সোমের জামা, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, সোয়েটার, সোমের জ্যাকেট, তো এগুলো সব ভেজানো ছিল, তো আজকে কেচে দিলাম। আর তোমাদের দাদাভাই হেডফোনে গান শুনছে, চারিদিকে গান বাজছে। আর সোহম, মা, বিতানি ওরা সব রাস্তায় গেছে, মোনাদের বাড়ির সামনে ওই রাস্তায়।
তো সোমকে একটু পাঠালাম, আর টুপি মোজা সব কিছু পরিয়েই পাঠিয়েছি। বাইরে হালকা ঠান্ডা, তোমার দাদাভাই দেখতে হচ্ছে জ্যাকেট পরে আছে, আর আমি কিছু পরিনি। তার কারণ হচ্ছে কাচাকুচি করছিলাম, গায়ে একটু গরম লেগে গেছে, এত কাচছিলাম। তো সারাটা দিন প্রচুর পরিশ্রম গেছে আজকে। নবান্ন বলে শুধু নয়, শুধু খাওয়া দাওয়া নয়, জোগাড় যন্ত্র করতে খুব কষ্ট হয়েছে। আর এখন কাচাকুচি করতে তো আরোই। তো যাই হোক চলো, আর মিঠু নিচে চিৎকার করছে, ওকে আনা হয়নি আর কেউ নেই নিচে, তো তার জন্যই। তো চলো ছাদে একটু থাকি, তারপর আবার নিচে চলে যাবো। তো এখন টাইম হচ্ছে রাত 10টা বেজে গেছে, আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই ঘরে চলে গেছে, দেখতেই পাচ্ছ কেউ নেই। তো আমি একা শুয়েই পড়েছিলাম। তো ভিডিওটা এন্ড করার জন্য আবারও উঠে এলাম। আর আজকে না খুবই ভালো ঠান্ডা পড়েছে, কিন্তু আমাকে দেখে বোঝার জো নেই যে ঠান্ডা পড়েছে, কেননা আমার গায়ে মানে শীতের সেরকম কিছুই নেই। কেননা শুয়ে পড়েছিলাম, তোমাদেরকে বললাম ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়েছিলাম, তারপর উঠে এলাম কাঁপতে কাঁপতে, দিয়ে ভিডিওটা এন্ড করতে। আর আজকে আমাদের নবান্ন ছিল, সারাটা দিন কেমন কাটিয়েছি সবটাই তো তোমাদেরকে শেয়ার করেছি। তো খাওয়ার ভীষণ ধুমধাম, ভীষণ হুল্লোড়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। আমি রাতে দুটো মুড়ি খেয়ে নিয়েছি, আর কিছুই খাইনি। আর সবাই মুড়ি ভাত মুড়ি এরকমভাবে খেয়েছে, যে যেমন ইচ্ছা। তোমাদের দাদাভাই আর আমি মুড়ি খেয়েছি। তো যাই হোক চলো, সারাটা দিন কেমন কাটালাম সবটাই তোমাদেরকে দেখিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।